I am drooling, literally drooling. Wow, wow, and wow. এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকে আমাদের ডেস্টিনেশন কোথায়। আমি সুদীপ্ত আর আমার চ্যানেল রোমিং ফিটে আপনাদের স্বাগত। আমি যখন কোনো 5 স্টারে যাই, যাওয়ার আগে যে কাজটা করে থাকি সেটা হলো আমার ফোনের নিয়ারবাই অ্যাপ থেকে অ্যাডভান্স বুক করে নিই। এই অ্যাপটির সুবিধা হলো এখান থেকে প্রায় বিভিন্ন ধরনের অফার আসে, অনেক সময় তো 50% পর্যন্ত অফার দিয়ে থাকে, ফলে অনেকটাই ডিসকাউন্ট পাওয়া যায় এই বাফেটগুলিতে। আমাদের ডিনার বাফেটের এক্সপেন্ডিচার ডিটেলস আমি ভিডিওটির শেষে আপনাদের সঙ্গে শেয়ার করছি। লেটস মুভ অন। ইকো পার্কের 1 নম্বর গেটের ঠিক বিপরীত প্রান্তে চিনার পার্কের দিক থেকে আসলে লেফট সাইডে পড়বে এই 5 তারা হোটেলটি। অ্যাজ ইউজুয়াল যেরকম ফর্মালিটিস থাকে, এন্ট্রি পয়েন্টে সেরে নেবে আপনার গাড়ির চেকিং। গাড়ি থেকে নেমে ভেতরে প্রবেশ করলেই সামনে রয়েছে সুসজ্জিত লবিটি। চলুন খানিক ঘুরে নেওয়া যাক লবিটি। The ambience is so beautiful and so much space at the lobby, and the ceiling is incredibly high. এখান থেকে আমরা লিফট করবো, লিফটে করে 10th ফ্লোরে সেশনাল টেস্টে যেতে হবে। 10th ফ্লোরে এখন আমরা লিফটের মধ্যে আছি। আমরা 10th ফ্লোরে যাব সেশনাল টেস্টে। সেখানে আজকে আমরা ডিনারটা করব ওয়েস্টিনের। সেশনাল টেস্ট হলো এখানকার রেস্টুরেন্ট। চলুন প্রবেশ করা যাক ভেতরে। আর ডিনার শুরুর আগে অ্যাট এ গ্ল্যান্স দেখে নিই ভেতরের অ্যাটমসফিয়ারটি। তাহলে শুরু করা যাক স্টার্টার দিয়ে। দেখে নিয়ে যাক স্টার্টারে কী কী ছিল। ফিশ চাপ,
चिकन पकोड़ा, मटर की सामी, पनीर हनी चिली सॉस and veg cheese cigar roll. I'm drooling, literally drooling. নেক্সট চলে এলাম গ্রিল কাউন্টারে। এখানে আপনার প্রেফারেবল আইটেমগুলি প্রথমে এন্ট্রি করে নেবে, তারপর ওনারাই পৌঁছে দেবে আপনার নির্দিষ্ট টেবিলে। এখানে যেসব ফিশের আইটেমগুলি ছিল সেগুলি হলো পাবদা, তাওয়া ফিশ, মোস্ট প্রবাবলি ভেটকি দিয়ে তৈরি এটা, আর ছিল প্রন। লাইভ কাউন্টার থেকে চলে এসেছে প্রন, গ্রিল ফিশ আর পাবদা। এখন লেটস ট্রাই ইট। So soft and so crunchy. এটা হলো তাওয়া ফিশ, পুরোটাই গ্রিল। Let's check it out. Just okay. একটু ফিশি ব্যাপারটা আছে এটার মধ্যে। নেক্সট চলে আসি চাট কাউন্টারে। এখানে ছিল কচুরি, সামোসা, দই বড়া, পাওভাজি আর ফুচকা। I have taken some doi vada from chat counter. Let's try it. এবার চাইনিজের পালা। এখানে দুটি অপশনই আছে। লাইভ কাউন্টারে অর্ডার করলে আপনার প্রেফারেবল চাইনিজ ডিশ তৈরি করে দেবে, অথবা এখানে রাখা চাইনিজ আইটেমগুলি থেকেও আপনি বেছে নিতে পারেন। রয়েছে বিভিন্ন ধরনের স্যুপ, স্যালাডস, নুডলস, চিলি চিকেন, এছাড়াও রয়েছে ভ্যারাইটি কাইন্ডস অফ চাইনিজ ফুড। চিকেন উইথ মাশরুম, এই আইটেমটি দেখে আমার থাইল্যান্ডের চিকেনের কথা মনে পড়ে গেল। ঠিক এই রকমই বানাতো চিকেনগুলি, তাই এই দিকটা আর ট্রাই করলাম না। I have taken some Chinese food from Chinese counter, chow meins, chili chickens. This item I have never tried before. Fish Veracruzan. Let's try it. So soft, so tasty.
মেন কোর্সে ইন্ডিয়ান ক্লাসিকে ছিল চিকেন দম বিরিয়ানি, মাটন কারি, মাছের কালিয়া, পোলাও অ্যান্ড চিকেন কারি। Now I have tried some biryanis. Actually it is called dum biryani. It's so aromatic and so tasty. আমরা যেখানে বসে ডিনার করছিলাম তার পেছনের ভিউটা ঠিক এরকম ছিল। নেক্সট শো করছি ভেজ কাউন্টার। যদিও এখান থেকে কেবলমাত্র পনিরটিই ট্রাই করেছিলাম। এখানে যে ভেজ আইটেমগুলি ছিল সেগুলি হলো ঝিঙে পোস্ত, বাঁধাকপির ঘন্ট, ডালের বড়ার তরকারি, ডাল তড়কা, ওয়েস্টিন স্পেশাল ডাল, এখানে একটা পিকেল জোন আছে, বিভিন্ন ধরনের পিকেল ও পাঁপড় এখানে রয়েছে। মেথি পনির এটি আমি ট্রাই করেছিলাম। এরপরে রয়েছে আমচুর ভেন্ডি, সবজ পাঁচ মেলা মানে পাঁচ মেশালি সবজি দিয়ে একটা তরকারি ও আলু শিমলা মির্চ। দেখতেই পাচ্ছেন অফুরন্ত ভেজ আইটেমের ভান্ডার। যারা কেবলমাত্র ভেজিটেরিয়ান তারাও এখানে এসে নিরাশ হবেন না। এখানে ফ্রুটসের আলাদা একটা কাউন্টার ছিল। লাঞ্চে এলে হয়তো ট্রাই করতাম, বাট ডিনারে আর এগুলো ট্রাই করিনি। এবারে চলে এলাম ডেজার্টে। ভ্যারাইটি কাইন্ডস অফ কেকস আর কেপ্ট হেয়ার। আফটার ফিনিশিং আপ কেকস হুইচ উইল বি রিপ্লেস উইথ অ্যানাদার কাইন্ড অফ কেকস, যেটা আমার খুব ভালো লাগলো। কেকগুলিও ছিল একদম গরম আর ফ্রেশ, বেকারি থেকে এনেই সঙ্গে সঙ্গে সার্ভ করা হচ্ছিল। এখানে কেকসের প্রচুর ভ্যারাইটি ছিল। টাচউড, আমি অন্যান্য যে সকল 5 স্টারে গেছি এতটা আমি কেকসের ভ্যারাইটি লক্ষ্য করিনি।
সুপর্ণা চলে এসেছে তার ফেভারিট জোনে। তবে এখানে বলে রাখি, এই ডিশগুলি যে কালেক্ট করা হচ্ছে তা আমরা সকলে শেয়ার করে খাচ্ছিলাম, টেস্ট করছিলাম। এত আইটেম ছিল যে প্রত্যেকটা 1 স্পুন করে টেস্ট করলেও পেট ভরে যাবে। স্লগ ওভারে চলে এসেছি। টু গুড। সুইট আইটেমগুলির মধ্যে ছিল মিষ্টি দই, রসমালাই, চিত্রকূট, ক্ষীরকাদম, ব্রেক রসগোল্লা, গোলাপ জামুন আর সন্দেশের বিভিন্ন ভ্যারাইটিস। যতই চাইনিজ খাই আর থাই খাই, কিন্তু আমরা বাঙালিরা লাস্টে একটু মিষ্টি না হলে আমাদের ডিনার কমপ্লিট হয় না, তাই একটু ব্রেক রসগোল্লা দিয়ে শেষ করছি। এ যেন শেষ হয়েও শেষ হলো না। সায়র আবার ডিসকভার করলো আইসক্রিম। এই সব কিছু দিয়ে বানিয়ে নিল নিজের পছন্দ মতো ফ্লেভার। আফটার ডিনার আমরা লিফটে করে সোজা চলে এলাম 31st ফ্লোরে। ফ্লোরে রয়েছে 31, 32 নামে এখানকার বার, আর এদের অপর একটি রেস্টুরেন্ট নোরি। এবার সিঁড়ি ধরে সোজা পৌঁছে গেলাম টেরিসে। অসম্ভব সুন্দর এদের টেরিসটি। ওভার দ্য টপ এত সুন্দর লাগছিল পুরো শহরের ভিউটা, কথাই বলে বোঝানো যাবে না বস, কথাই বলে বোঝানো যাবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি 31st ফ্লোরে। এখান থেকে কলকাতার পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। পেছনে, আমার পেছনে ইকো পার্ক, আইফেল টাওয়ারটা দেখা যাচ্ছে। এখন রাত্রির বলে পরিষ্কার নয় এখানকার ভিউটা, কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। ক্যামেরার লেন্সে হয়তো ধরা পড়ছে না, কিন্তু এখান থেকে অসম্ভব সুন্দর লাগছে ভিউটা। সত্যি এখান থেকে ফিরে আসতে মন চাইছিল না। ফিরতে ফিরতে আপনাদের জানিয়ে রাখছি আজকের আমাদের ডিনার বাফেটের এক্সপেন্ডিচারটা। সায়রের পড়েছিল ₹902 আর আমাদের দুজনের ₹2123 উইদাউট জিএসটি। আর যদি লাঞ্চে আসেন সেক্ষেত্রে অ্যাডাল্ট
দুজনের পড়ে যাবে 2000 টাকা আর কিডসদের 800। জেনারেলি অফারটা কিন্তু সবসময় থাকে না, তখন পার হেড প্রায় 2000-এর মতো ভ্যারি করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। नमस्ते, आदाब, सत श्री अकाल। फिर मिलेंगे चलते चलते। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন।